রাত যখন 1:45 বাজে তখন হঠাৎ করে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আর উনি আমাকে বলল যে আপনার অ্যাকাউন্টে আমার 11,000 টাকা চলে গিয়েছে, প্লিজ দয়া করে ওই টাকাটা আমাকে ব্যাক দিয়ে দিন। তো আমি এত কিছু না ভেবে আমার অ্যাকাউন্টটা চেক করে দেখি সত্যি আমার অ্যাকাউন্টে 11,000 টাকা। তো আমি এত কিছু ভাবি নাই, আমি লোকটাকে টাকাটা ব্যাক করে দিয়েছি। তারপরে হঠাৎ করে আমার মা সকালে আমাকে বলতেছে তোর অ্যাকাউন্টে তোর বাবা 11,000 টাকা পাঠিয়েছে, তাহলে টাকাটা তুই উঠিয়ে নিয়ে আসিস। তো আমি কিছু না বলে ওখান থেকে চলে যাই কলেজে। আর যেতে যেতে ভাবতেছি ওই লোকটা কেন আমার সাথে প্রতারণা করলো। আমি এটা ভেবে তাকে কল করি আর কল দিয়ে বলি আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন, আমার টাকাটা কেন নিলেন, আপনার কি ভালো হবে? সে আমাকে বলল আমার জীবনটাই তো শেষ হয়ে গিয়েছে, আমি কারোর অভিশাপে কিছু মনে করি না। তো আমি বললাম আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। সে বলল আমি ম্যানেজ করে আপনার টাকাটা দিয়ে দিব। তো যাই হোক আমি ওখান থেকে কলেজে চলে আসি। এসে আমার বান্ধবীদের কাছ থেকে আমি 8,000 টাকা ধার করে আমার মাকে দিই। তারপরে উনি আমাকে ফোন দিতে থাকে, মেসেজ করতে থাকে, তো আমি কোনো রিপ্লাই করি না। তারপরে আমি ওনার ফোনটা ধরে বলি আপনি আমার সাথে প্রতারণা করছেন, আপনার সাথে কোনো কথা নেই, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। তো উনি আমাকে বারবার বলতে থাকে দেখেন আমার টাকা ম্যানেজ করা হয় নাই, আমি ম্যানেজ করে আপনাকে দিয়ে দিব। তো একদিন হঠাৎ করে দেখি একটা ছেলে আমার পিছু লাগে, বাইক নিয়ে প্রতিদিন আমার পিছু পিছু যেতে থাকে। তো আমার বান্ধবীরা বলল ওই ছেলেটি তোর প্রেমে পড়েছে আর তোকে ভালো লাগে তাই তোর পিছু লাগে। তো আমি এসব কিছু মনে না করে আমি বাসায় চলে আসলাম। তো হঠাৎ করে একদিন ভ্যালেন্টাইন্স ডেতে এক তোড়া ফুল নিয়ে সে আমাকে প্রপোজ করে, আমি তোমাকে ভালোবাসি। তো আমি ওখান থেকে কিছু না বলে বাসায় চলে আসি। আর এর মধ্যে আমার কিছুদিনের মধ্যে ওই ছেলেটার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে, মানে কথা বলি, কোনো প্রেম টেম না। তো আমি ওই ছেলেটাকে ফোন দিয়ে বললাম যে একটা ছেলে আমাকে এভাবে প্রপোজ করেছে। আর সে আমাকে বলল প্রপোজ করেছে তাহলে তুমি কেন কিছু বললে না, হ্যাঁ করে দিতে পারতে। সে আমাকে বলল